গতকাল জুম্মার দিনে হঠাৎ করে বের হয়ে পড়লাম একটু ঘুরতে। পার্কে গিয়ে দেখি একটা কিউট বিড়াল চেয়ারে আরামে ঘুমাচ্ছে, দেখে না হেসে পারলাম না। তারপর রিকশায় করে নিরিবিলি একটা শান্ত রাস্তা দিয়ে যাচ্ছি, চারপাশে শান্ত পরিবেশ, একদম রিল্যাক্সিং। আর শেষে এসে রেস্টুরেন্টে দাঁড়িয়ে আসছে একটা খালি টেবিলের অপেক্ষায়। চলুন শুরু করি আজকের ব্লগ। মাম্মাম, আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, ঘুরতে যাচ্ছ? আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, তাই ভাবলাম আজ একটু ঘুরতে বের হব। তাই তাইফামণিকে নিয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম। বাসার সামনেই রাস্তায় দাঁড়িয়ে আছি, রিক্সার জন্য অপেক্ষা করছি। আমরা সাধারণত বাইকে ঘুরি, কিন্তু আজকে হঠাৎ করে রিক্সায় ঘুরতে ইচ্ছে হলো, তাই রিক্সায় ঘুরবো। বাসার সামনের রাস্তাটায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও কোনো রিক্সা পেলাম না, তাই আমরা একটু সামনে হাঁটতে হাঁটতে চার রাস্তার মোড়ে এসে দাঁড়িয়ে আছি। মাম্মাম, তাইফা। কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে একটা রিক্সা পেলাম। এখন আমরা রিক্সায় করে যাচ্ছি পার্কের দিকে। পার্কে যাওয়ার পথে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার এই এম ব্লকের রাস্তাটা আমার খুবই ভালো লাগে। রাস্তার দুই সাইডে ফাঁকা খোলা মাঠ, আর হচ্ছে মাঝখানে দুই সাইডে রাস্তা, আর তার সাথে আছে মাঝখানে গাছ আর ল্যাম্পপোস্ট। এই গরমের সময় রিক্সায় বসে যখন বাতাস লাগে, একটু আলাদা শান্তি লাগে। সত্যি বলতে এই ফিল কোনো গাড়ি বা এসিও দিতে পারবে না। কিছু দূর আসার পর আমরা এখন এন ব্লকের দিকে ঢুকলাম। সামনে একটা স্টেডিয়াম দেখা যাচ্ছে, আর এখানে একটা বড় মসজিদের কাজ চলছে। এটা জানি কি হচ্ছে, এটা মসজিদ না? হ্যাঁ, এটা মসজিদ। ওটা তো স্টেডিয়াম হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আর এটা যে কি, এটা এটা বাসা, এটা মানুষের বাসা। বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে। আর একটু সামনে গেলে চোখে পড়বে একটা সুন্দর টিনের দুইতলা বাসা। এই ধরনের বাসা এখানে দুইটা আছে, দুইটাই ভালো লাগে। বাড়িটা এত সুন্দর যে আমার দেখে মনে হয়, ইস, যদি এমন একটা বাড়িতে আমি সারা জীবন থাকতে পারতাম। তার পাশেই একটা লেক তৈরির কাজ চলছে, হয়তো লেকটা তৈরি হলে জায়গাটা আরো অনেক বেশি সুন্দর হয়ে যাবে। এরপরে আমরা পৌঁছাই গেলাম পার্কে। এই পার্কের ভিডিও আমি আগেও অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি, তাই আজকে পুরো পার্কটা দেখাচ্ছি না। আসলে বসুন্ধরাতে ছোট বাচ্চাদের জন্য এই পার্কটাই সব থেকে সুন্দর, তাই আমরা বারবার এখানে তাইফামণিকে নিয়ে আসি, আর তাইফামণি এখানে আসলে অনেক বেশি খুশি হয়। এরপর আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। খাবার অর্ডার করে এখন দাঁড়িয়ে আছি একটা টেবিল খালি হওয়ার অপেক্ষায়, কিন্তু সব টেবিলই বুক। হ্যাঁ, কি মাম্মাম? হঠাৎ তাইফামণি আমাকে বলে উঠলো, মাম্মাম দেখো বিড়ালটা কত সুন্দর করে বসে আছে। তো আমি তাইফামণির কথা শুনে বিড়ালটার কাছে গেলাম। আসলে যেয়ে দেখলাম বিড়ালটা বসে নাই, ঘুমাচ্ছিল। তো অনেক সুন্দর কিউট করে সে ঘুমিয়েছিল, আর আমি ভিডিও করছিলাম। সাথে তাইফামণি তো অনেক মজা পাচ্ছিল বিড়ালটাকে দেখে। কি সুন্দর করে ঘুমায় আছে। হ্যাঁ মাম্মাম, বিল্লুটা ঘুমায় গেছে। এরপর আমরা খাওয়া শেষ করলাম, বাসার দিকে রওনা দিলাম। এই ছিল আমার জুম্মার দিনের ছোট্ট ঘোরাঘুরি, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।